করলে তো খেলা চেঞ্জ হবে আমার কোথায়, অ্যাক্টিভেশন এনার্জিতে খেলাটা চেঞ্জ হবে। আর K1 ইকুয়াস টু আমার কী হচ্ছে, A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA1/RT। এই তো আমার থাকলো, টেম্পারেচার তো আমার সেমই আছে, ঠিক আছে, টেম্পারেচার সেম আছে, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছিস, তাই তো। রেশিও করি দুখানের, রেশিও করছি, দেয়ারফোর K2/K1 ইকুয়াস টু আমার কী হলো, এ গেল কেটে, পড়ে আছে কি ই টু দি পাওয়ার, পড়ে থাকবে হচ্ছে EA1 মাইনাস EA2 ডিভাইডেড বাই RT, এটা আমার পড়ে থাকবে, তাই তো, এটা আমার পড়ে থাকলো। ক্লিয়ার? দুখানে আমি ইকুয়েশনে রেশিও করলাম, আমার পড়ে থাকবে এটা। বোথ সাইড আমি নিচ্ছি কি এলএন, এলএন মানে আমি এবার আজকের ক্লাসে একবার ডাইরেক্ট নেব, এই সাইডে নিলাম এলএন, এই সাইডে নিলাম এলএন, তার মানে এটা কী হলো এলএন K2/K1। এলএন K2/K1 মানে কি, এবার দেখ আইএসসি বোর্ডে তো এই স্টেপ থেকে অ্যান্সার বেরিয়ে যাবে ডাইরেক্ট, কারণ ওটা ক্যালকুলেটার নেবো, ই এর মাথায় বসাবো হচ্ছে EA1 মাইনাস EA2/R2, ডাইরেক্ট বসাবো, আমার বেরিয়ে যাবে অ্যান্সার। সিবিএসসি বোর্ডে কীভাবে করবো, করতে থাকি এবার, তাহলে আমি একেবারে করছি এলএন K2/K1 নিলাম, কারণ লগে আনলে হয়তো আমি করতে পারবো, কারণ ই এর মাথায় পাওয়ার আমি কিছু করতে পারবো না, কারণ লগ ছাড়া আমার কোনো পসিবল নয়। তাহলে কী হচ্ছে K2/K1, আমি এই সাইডে এলএন নিলাম, এই সাইডে এলএন নিলাম, তাহলে এলএন K2/K1 এখানে কী হয়ে গেলো এলএন ই টু দি পাওয়ার সামথিং, এটা চলে আসলো সামনে, তার মানে আমার কী হলো এলএন ই পড়ে থাকছে, এলএন ই এর ভ্যালু হচ্ছে আমার 1। আচ্ছা এবার আমি এটা কি লগে কনভার্ট করছি, তাহলে আমি ডাইরেক্ট লিখছি লগ K2/K1। কোশ্চেনটাতে কিছু ভ্যালু ট্যালু দিয়েছে, অ্যান্টি লগের ভ্যালু দিয়েছে, কিছুই দেয়নি। লগ K2/K1 কত হচ্ছে ভাই, ই টু দি পাওয়ার, ই তো আমার বেরিয়ে গেছে, তাহলে EA1 মাইনাস EA2 ডিভাইডেড বাই 2.303 RT আমার হলো হচ্ছে এটার ভ্যালু। বুঝেছিস? ভ্যালু বসাই চল, EA1 মাইনাস EA2, EA1 এর ভ্যালু কত দেওয়া আছে 75.2, EA2 এর ভ্যালু দেওয়া আছে কত 50.14, 75.2 মাইনাস 50.14 ডিভাইডেড বাই 2.303 ইন্টু আর এর ভ্যালু 8.314, টেম্পারেচারের ভ্যালু কত 298 কেলভিন। প্লাসেই আসবে স্বাভাবিকভাবে, লগ সামথিং একটা প্লাসে আসলো। এবার এটা অ্যাকচুয়ালি লগের ওটার ভ্যালু দেওয়া উচিত ছিল, কারণ অন্য স্কুলে এই কোশ্চেনটাই আগের বছরও দিয়েছিল, সেখানে ভ্যালু দিয়ে দিয়েছিল। ভ্যালুটা কত আসছে এটা, এটা কত ভ্যালু আসলো বলতো, কিছু একটা আসবে, কত আসছে ক্যালকুলেটার বসা, কত আসছে ভ্যালুটা 4.39 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 3, তাই তো 4.39 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 3, তোর কত এসছে বলতো ভ্যালুটা, কত এসছে লগ K2/K1, কোশ্চেনের মধ্যে কিছু ভ্যালু দেওয়া ছিল। আচ্ছা দাঁড়া, এইবার দেখ এখানে যখন ভ্যালুটা বসিয়ে দেখবি এদিকে 75.2 মাইনাস 50.14, এটা কিলোজুল মাইনাস কিলোজুল হয়েছে, আর নিচের পার্টটা আমার আছে কি বলতো 2.303 ইন্টু 8.3, এটা জুলে আছে, তাহলে কিলোজুল বাই জুল তো করা যাবে না, তাহলে উপরেরটা আমার জুলে কনভার্ট করতে হবে, তার মানে এটা হচ্ছে আমার মাল্টিপ্লাই হচ্ছে কত 10⁻3, বোঝা গেল? তাই উপরে কিলোজুল নিচে জুল আমার কীভাবে হবে, তাহলে কিলোজুলটাকে উপরে আমি জুলে কনভার্ট করলাম, এই তো 75 পয়েন্টের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কিলোজুলে, তাহলে কত আসলো বলতো এবার কোশ্চেন ভ্যালুটা 4.39 এসছে, 4.39 আসলো, এটার ভ্যালু হচ্ছে 4.39 এসছে, 4.39, ওকে। বললাম তো অন্য স্কুলে সিবিএসসির এটা ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে, তোকে এই লগের এটার ভ্যালু দিয়ে দেবে, বা এই টার্মটার ভ্যালু দিয়ে দেবে, দিয়ে দেয়, এটা স্কুলের কোশ্চেন তো ওই জন্য স্কুল চাইলে দেবে, স্কুল চাইলে না দেবে, কিন্তু বোর্ড এক্সাম হলে দিয়ে দেবে। আগের বছর এটা অন্য স্কুলে দিয়েছিল, ভ্যালু দিয়ে দেবে, এটা ক্লিয়ার? এটা কোন স্কুল, অ্যানিমেশন তো, অ্যানিমেশন তো ভাই বছরে একটা পরীক্ষা ভ্যালু ট্যালু দেয় না, ঠিক আছে, ভ্যালু ট্যালু দরকার নেই। 4.39, তাহলে K2/K1 এর ভ্যালু কত হবে 10 টু দি পাওয়ার 4.39, K2/K1 এর ভ্যালু কত হবে 10 টু দি পাওয়ার 4.39, বুঝতে পেরেছিস? দেয়ারফর K2/K1 কীভাবে হবে, ক্লাস 9-এ লগ শিখেছিলাম 10-এ, K2/K1 এখানে তো লগে আছে বেস 10, তাই K2/K1 কত হবে 10 টু দি পাওয়ার 4.39, 10 টু দি পাওয়ার 4.39 বাই K2/K1 মানে হচ্ছে R2/R1,
তার মানে আমার R2 কত হলো বলতো, R1 ইন্টু 4 10⁻⁴.39, তার মানে এত টাইমস আমার রেট ইনক্রিজ হয়েছে। এই হচ্ছে মোদ্দা কথা, বুঝলি? বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, কিছু বক্তব্য আছে? চল পরেরটা হচ্ছে, আর এখানে কিছু নেই, অ্যানিমেশনতে এইটাতে কিছু নেই। অ্যানিমেশন জানুয়ারি, অক্সিলিয়াম জুলাই, অক্সিলিয়াম অক্টোবর। ঠিক আছে, অক্সিলিয়াম অক্টোবরে কি আটকেছে বল? আচ্ছা, অক্সিলিয়াম অক্টোবরের ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোর আছে পিডিএফের পেজ নাম্বার 4-এ আছে, দ্য থার্মাল ডিকম্পোজিশন অফ ফর্মিক অ্যাসিড ইজ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন, ক্যালকুলেট হাউ লং উইল ইট টেক। এই কিছুক্ষণ আগেই করেছি, 3/4 করলাম, ইনিশিয়াল 1 ছিল, তুই বলেছিলি এটা কিছুক্ষণ আগেই করেছি, অন্য স্কুলে ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোর কোথায় আছে কোশ্চেন নাম্বার 18, এইবার হচ্ছে সেই টেবিউলার ফর্মের কোশ্চেন। পেরেছি এটা করতে? পেরেছি এটা করতে? ওভারঅল অর্ডার কত এসছে? কত এসছে ওভারঅল অর্ডার? কোশ্চেন নাম্বার 18-এর পিডিএফের লাস্ট পেজ, কোশ্চেন নাম্বার 18, ওভারঅল অর্ডার কত এসছে? 3। তোর কত এসছে শুভ্রজিৎ? তোর কত এসছে আত্মদীপ? আচ্ছা, কীভাবে করবো এটা? এই ধরনের কোশ্চেনই ক্লাসে করেছিলাম, তাই না? 3খানা এক্সপেরিমেন্টের কথা বলিস না, 3খানা এক্সপেরিমেন্টের আলাদা আলাদা করে কনসেন্ট্রেশন বলে দিয়েছে, ইনিশিয়াল রেট বলে দিয়েছে। তাহলে আমি 3টে এক্সপেরিমেন্ট থেকে 3টে ইকুয়েশন পাবো। পেয়েছিস 3টে ইকুয়েশন? 3টে ইকুয়েশন পাবো। 3টে ইকুয়েশনকে সেই আমি তাহলে কী ধরে নেবো? রেট ইকুয়েশন আমি আমার ইচ্ছা মতন ধরে নিয়েছিলাম কি, আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ধরে নেবো। 3টে ইকুয়েশনে বসালাম, আর এর জায়গায় ভ্যালু, এর জায়গায় ভ্যালু, মানে এখানে কি এনও আর বি আর টু এক্স ওয়াই। হ্যাঁ, ওভারঅল রেট অফ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন এসছে 3। খুব ভালো কথা। দ্য রেট ল, এই ধরনের কোশ্চেনই ক্লাসে করেছে, আমি আর করছি না এটা। চল নেক্সট হচ্ছে চলে যাবো অক্সিলিয়াম জানুয়ারি। অক্সিলিয়াম জানুয়ারিতে কোশ্চেন নাম্বার 12-12-এর 1, 12-র 1 নাম্বার কোশ্চেন, 12-র 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 12-র 1 নাম্বার কোশ্চেন ভালো করে দেখ, পেরেছি এটা করতে? হ্যাঁ, 12-র 1 কত এসছে তোর অ্যান্সার? আচ্ছা, যা এসছে ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12-র 1 যেটা বলেছে, স্টার্টিং ফ্রম 10 গ্রাম অফ আ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট 0.25 গ্রাম ওয়াজ লেফট আফটার 5 years, ক্যালকুলেট রেট কনস্ট্যান্ট ফর দ্য ডিকে অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, টাইম রিকোয়ার্ড ফর হাফ অফ দ্য এলিমেন্ট টু ডিকে। আচ্ছা দেখ, এই কোশ্চেনে কোথাও তো আমাকে অর্ডার বলে দেয়নি, কিন্তু বলে দিয়েছে ইনডাইরেক্টলি। কীভাবে বলেছে? ক্লাসে বলেছিলাম রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনটা তো মনে রাখতে হবে। রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমার ফার্স্ট অর্ডার রিয়াকশন। যখন ফার্স্ট অর্ডার রিয়াকশনের কমপ্লিশন টাইম বার করেছিলাম দেখবি, তারপরে লিখেছিলাম এক্সাম্পল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। তো রেডিও অ্যাক্টিভ ডিকে মানে হচ্ছে আমার ফার্স্ট অর্ডার রিয়াকশন। যখনই কোশ্চেনের মধ্যে রেডিও অ্যাক্টিভিটি ঢুকে গেছে, ওটা আমার ফার্স্ট অর্ডার রিয়াকশন। তার মানে আমার কী হলো, বেসিক্যালি আমি ইকুয়েশন ইউজ করবো এটা, কোনটা? ওই কেটি ইকুয়ালস টু 2.303 লগ A0/AT, এটাকে আমি ইউজ করবো। লগ A0/AT এটা আমি ইউজ করছি। আচ্ছা, আমাকে ইনিশিয়াল অ্যামাউন্ট কত বলেছে, কথা বলতে লাগছে এর জন্য, স্টার্টিং ফ্রম 10 গ্রাম। তার মানে A0-এর ভ্যালু কত ভাই? 10 গ্রাম। AT-র ভ্যালু কত? 0.25 গ্রাম ওয়াজ লেফট, তাহলে এটা পড়েছে 0.25। ওকে, টাইমের ভ্যালু কত বলেছে? 5 বছর, আমি এদিকে পাঠিয়ে দিলাম 5 years, 5 বছর হচ্ছে আমার টাইম। ক্যালকুলেট রেট কনস্ট্যান্ট ফর দ্য ডিকে অফ রেডিও অ্যাক্টিভ, এইটাকে আমি ক্যালকুলেট করে বার করবো হচ্ছে কে এর ভ্যালু। কে এর ভ্যালু বেরোবে? কে এর ভ্যালু বেরিয়ে যাবে, দেখ 25/4, এটা তো লগের সামথিং আসছে, 25/4, এটা আছে লক 400। লক 400 মানে হচ্ছে বেসিক্যালি লক 2 লক 2 মাইনাস 2
ঠিক আছে, বুঝতে পেরেছি? এটা সলভ করবো, এটা কীভাবে সলভ করবো? 2.303 থাকলো, 2.3 আমাকে কিছু ভ্যালু দিয়েই দেয়নি, তো 2.303 বাই 5, এটা কিন্তু ইয়ারে চলছে না, আমি সেকেন্ড টেকেন্ডে কিচ্ছুতে নেবো না, যা আছে আমি ইয়ারেই রাখি, কোনো অসুবিধার কিচ্ছু না, আমি ইয়ারে রাখছি। লগ ভিতরেটা কত হলো, চলে গেল ভাই, এটা আসছে আমার 400, ঠিক আছে, লগ 40। ওকে, বুঝতে পারছিস? না বোঝার মতন কিছু নেই। লগ 40 মানে কত বেসিক্যালি? লগ 40 মানে কীভাবে করবো? লগ 40 ভ্যালু কীভাবে বার করবো? লগ 4 প্লাস লগ 10 কীভাবে করলাম ভাই? লগ 40 মানে লগ 4 ইন্টু 10, লগ 4 ইন্টু 10 মানে লগ 4 প্লাস লগ 10, লগ 10 এর ভ্যালু 1, লগ 4 এর ভ্যালু কত? 0.6, তার মানে এটা চলে আসলো 1.6, একেবারে লিখছি 1.6, একেবারে লিখবো 1.6, ক্যালকুলেট করবি যা আসছে। আচ্ছা, কে এর ইউনিটটা তাহলে কী হবে? ফার্স্ট অর্ডার রিয়াকশান, ফার্স্ট অর্ডার রিয়াকশানের জন্য কে এর ইউনিট কী হয়? মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, লিটার টু দি পাওয়ার n মাইনাস 1, টাইম ইনভার্স অ্যাকচুয়ালি। তো আমার কী হবে এখানে? মোল 0, মোল টু দি পাওয়ার 0, লিটার টু দি পাওয়ার 0, ইয়ার ইনভার্স যা আসলো তার পিছনে শুধু ইয়ার ইনভার্স, আমি কোনো সেকেন্ডে কেন কনভার্ট করবো না, কেন করবো? যদি ইচ্ছা করতে পারিস, কিন্তু না করলেও কাটবে না। স্কুলে কি বলেছে সেকেন্ডে কনভার্ট করতে? চল পরেরটা হচ্ছে বলেছে কি, দ্য টাইম রিকোয়ার্ড ফর হাফ অফ দ্য এলিমেন্ট টু ডিকে, তার মানে বার করতে হবে কি বেসিক্যালি? হাফ লাইফ। তো টি হাফ ইকোয়াস টু কী হবে? 0.693 বাই কে, কে এর ভ্যালু তো আমার এখানে বেরিয়ে যাচ্ছে, ওটাকে আমি 0.693 বাই কে করবো, বেরিয়ে যাবে হচ্ছে আমার কে টি হাফের ভ্যালু। বোঝা গেছে? ক্লিয়ার? পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার 12-এর 2 নম্বর কোশ্চেনটা, দ্য রেট অফ আ পার্টিকুলার রিয়াকশন ট্রিপলস when temperature changes from 50 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন। কিছুক্ষণ আগেই করলাম, রেট মানে R2 বাই R1 এর ভ্যালু 3 মানেই K2 বাই K1 এর ভ্যালু 3, আমার টেম্পারেচারের ভ্যালু T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, আমি সব ক্যালকুলেট করে বার করবো হচ্ছে ই এর ভ্যালু। কোন ইকুয়েশন? হ্যাঁ, বোর্ড এক্সাম হলে লগের মধ্যে ভ্যালু দিয়ে দেয়, দেখবি বোর্ড এক্সামে যে কটা কোশ্চেন আছে। তাহলে এটা হচ্ছে আমার গেল, আর কিছু আছে? কোশ্চেন নাম্বার 18 আবার সেই, আচ্ছা কোশ্চেন নাম্বার 18 এবার দেখ, আবার সেই তিনখানা এক্সপেরিমেন্ট, তিনটের কনসেন্ট্রেশন, ইনিশিয়াল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ Cl2। আচ্ছা এইবারে এটা একটুখানি অন্যভাবে দিয়েছে, এটা পেরেছিস করতে? চল এটা ক্লাসে করবো এখন, এটা একটু অন্যভাবে দিয়েছে। কত আসবে? x/2 y এর ভ্যালু 1। আচ্ছা আমি কিছু টুকছি না, কোশ্চেনে দেখ তোকে বলেছে ইকুয়েশন তোর কাছে কী আছে? 2NO প্লাস Cl2 2NOCl, এই হচ্ছে তোর ইকুয়েশন। তোকে একদম লাস্ট কলামে যে ডেটাটা দেওয়া আছে ওগুলো কী দেওয়া আছে? ইনিশিয়াল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ Cl2 তোর কাছে দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি কি ইনিশিয়াল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ Cl2, তার মানে তোর কাছে এই ভ্যালুটা দেওয়া আছে মাইনাস dCl2 dt, এই ভ্যালুটা তোর কাছে দেওয়া আছে, তোর কাছে দেওয়া আছে এই ভ্যালুটা মাইনাস dCl2 dt। আমার এই ইকুয়েশন থেকে আমি যদি, আমাকে দেওয়া আছে কিন্তু এই ভ্যালু, আমার কিন্তু কোথাও রেট বলেনি, আমাকে ইনডাইরেক্টলি এই ভ্যালুটা দিয়েছে। তো আমি যদি এই ইকুয়েশনের অঙ্কগুলো কীভাবে করতাম, আমি ধরে নিতাম রেট ইকুয়েশন আমার কী হবে? R = K × NO টু দি পাওয়ার x Cl2 টু দি পাওয়ার y, আমি এইভাবে ধরতাম অঙ্কগুলোতে, যেখানে আমার অঙ্কগুলোতে রেটের ভ্যালু আলাদা করে দেওয়া থাকতো, অঙ্কগুলোতে কিন্তু আমার রেটের ভ্যালু দেওয়া থাকতো। এখানে আমাকে রেটের ভ্যালু দেয়নি, এখানে আমাকে কী দিয়েছে বেসিক্যালি? এখানে আমার কী ভ্যালু দিয়েছে? রেটের ভ্যালু দেয়নি, আমাকে মাইনাস dCl2 দিয়েছে। তা আমি এটা ইউজ করে রেটটা বার করে নিলাম। কীভাবে বার করলাম? আমি যেই ইকুয়েশন দেখেছি আমি এখান থেকে বলতে পারি কি ভাই, রেট ইকুয়ালস টু -12 dNO dt ইকুয়ালস টু -1/1 dCl2 dt। তার মানে আমাকে দেখ ইনডাইরেক্টলি এখানে এটা দিয়েছে, সেখান থেকে আমি রেট বার করে নিলাম। কিন্তু কোনো অঙ্কে হতে পারে, আমাকে হতেই পারে কোনো অঙ্কে -dNO dt দিয়ে দিয়েছে, দিতেই পারে। তোকে তার থার্ড কলামে বলে দিল ইনিশিয়াল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ NO, তখন যদি তুই ওই ভ্যালুটা ডাইরেক্ট এখানে বসা দিস তাহলে কি আসতো? অবভিয়াসলি আসতো না, বুঝতেই পারছিস। তোকে কোনো অঙ্কে বলে দিয়েছে কি ইনিশিয়াল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ NO, তার মানে তোকে -dNO dt বলে দিয়েছে, কিন্তু আমার তো এখানে লাগবে ওভারঅল রেট। তার ওভারঅল রেট করতে গেলে আমি কী করতে হবে? ইকুয়েশান দেখে ভাই, এই ইকুয়েশানটা লিখে নিয়ে, ইকুয়েশান দেখে ব্যালেন্সড ইকুয়েশান দেখে এই ইকুয়েশানটা লিখে নিয়ে আমাকে রেটটা বার করে নিতে হবে।
তাহলে যদি ওখানে মাইনাস ডিটি দেওয়া থাকতো আমি ওটাকে হাফ করে করে প্রত্যেকটা রেট বার করে নিতাম, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের রেটটা বার করতাম। ও প্রিন্টিং মিস্টেক হবে, অঙ্কের ভ্যালুতে ভুল আছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস? বোঝা গেছে এটা? তাহলে এটা কিন্তু এই কোশ্চেনটাতে তোকে এই এক্সপ্রেশনটা আলাদা, জাস্ট এইভাবে কিন্তু আলাদাভাবেও তোকে বলে দিতে পারে, ডাইরেক্ট কলামের উপরে রেট না লিখে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, রেট অফ ফর্মেশন এইভাবে দিতে পারে, যেটা মোস্ট প্রবলি নারায়ণা সোদপুরের একটা কোশ্চেনের মধ্যে আছে। যাই হোক চল, এই স্কুলে আর কিছু নেই, পরে হচ্ছে চলে যাব আসছি অক্সিলিয়াম শেষ, ঠিক আছে, অক্সিলিয়াম জানুয়ারি শেষ, ইন্দিরা গান্ধী জুন। ইন্দিরা গান্ধী জুনে কোনো কোশ্চেন নেই। ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর। সেপ্টেম্বরের মধ্যে আসছি ভাই আসছি, ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর। আচ্ছা, সেপ্টেম্বরের মধ্যে কোশ্চেন নাম্বার ফার্স্ট পিডিএফের ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার 2, ইন দ্য গ্রাফ প্লটেড বিটুইন LNR and T for a first order reaction, the intercept on y axis is ln a0। আমি তুই ক্লাসে যখন পড়েছিলাম তখন ln a0 করে করেছিলাম, তো a0 এটি আর r0 একই তো ব্যাপার। তাহলে আমার কী হলো, ln r0 কীভাবে করলাম, ক্লাসে ধরে ধরে প্রত্যেকটা গ্রাফ আমার তোর করা আছে, প্রত্যেকটার ইন্টারসেপ্ট, প্রত্যেকটার কোথায় কী কনসেন্ট্রেশনে কোথায় কী করি সব করা আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19 তো কোঅর্ডিনেশনের কোশ্চেন, 20, ঠিক আছে, পিডিএফের পেজ নাম্বার 4, ফর দ্য রিয়াকশন সামথিং ক্যালকুলেট দ্য রেট অফ রিয়াকশন ইফ দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2O5 ইজ এত। এ তো ফার্স্ট ক্লাসে করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে চলে যাব সেকশন ই 31 এর 1, উইল দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড আপন টেম্পারেচার ইফ দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন ইজ 0। অ্যাক্টিভেশন এনার্জি যদি 0 হয়ে যায় তার মানে আমার আর কিছু কারোর উপর ডিপেন্ডই করবে না, ঠিক আছে। K = (10⁻⁻⁴ অ্যাক্টিভেশন এনার্জি যদি 0 হয় তাহলে কারোর উপর ডিপেন্ডই করবে না, ঠিক আছে, ওকে। হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি দরকার নেই মানে কি, রিয়াকশন স্টার্টিং মেটেরিয়ালই প্রোডাক্ট বেসিক্যালি। হ্যাঁ তাই তো, অ্যাক্টিভেশন এনার্জি 0 মানে কি, স্টার্টিং মেটেরিয়াল তো প্রোডাক্ট, ওই স্টার্টিং মেটেরিয়াল ওই ট্রানজিশন স্টেট, ঠিক আছে। ওই গ্রাফটা নিয়ে আরেকটুখানি ঢুকবো, ওই গ্রাফের মধ্যে থ্রেশহোল্ড এনার্জিটা আগের দিন দেখা নেই, ওটা দেখাতে হবে। হ্যাঁ আছে, ওটা আসছি। 31 A2, রাইট 1 পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন রেট অফ রিয়াকশন অ্যান্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট। পারবি ভাই লিখতে, দুটো ডেফিনেশন লিখলেই হয়ে যাবে, রেট অফ রিয়াকশন অ্যান্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট। হ্যাঁ লিখবি, কোনো চাপ নেই ওগুলো। তারপর হচ্ছে দেখ সেই ডেটা, আবার সেই ডেটা টেবিলার ফর্মের অঙ্ক আবার আছে, তো টেবিলার ফর্মের অঙ্ক আমি তুই পারবো করতে, r = k × d⁻, আমি পরের পরীক্ষা দেবো এরকম টেবিলার ফর্মের অঙ্ক, ঠিক আছে। নেক্সট এখানে আর কিছু নেই, চলে যাবো হচ্ছে এবার ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর পেরিয়ে এবার যাচ্ছি ডিসেম্বরে। ইন্দিরা গান্ধী ডিসেম্বরে কোশ্চেন নাম্বার 8 করবো না ভাই, অনেকবার করেছি, এত টাইমস বাড়ালে ওটা অত টাইমস বাড়ছে। কোশ্চেন নাম্বার 16 অ্যাসারশন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 ভালো করে দেখবি, চল খাতায় হেডিং দিতে পারিস, বা আগের দিনের যেখানে আছে তার মধ্যে মডিফাই করার জায়গা হয়তো থাকবে না, তো বেসিক্যালি এখনই দেখ এখানে। আচ্ছা কী বলছে কোশ্চেন নাম্বার 16, ভালো করে দেখ। বলছে ইন আ রিভার্সেবল এন্ডোথার্মিক রিয়াকশন এনার্জি অফ অ্যাক্টিভেশন অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ হাইয়ার দ্যান দ্যাট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। রিজন কী বলছে, থ্রেশহোল্ড এনার্জি অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ মোর দ্যান দ্যাট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। আচ্ছা ধর এটা এন্ডোথার্মিক রিয়াকশন বলেছে, তাহলে চল ডায়াগ্রামটা তুই আবার খাতার উপরে এবার হেডিং দে, লেখ এনার্জি ডায়াগ্রাম। আমি এন্ডোথার্মিকে দেখাচ্ছি, এক্সোথার্মিকে তুই পারবি করতে। এনার্জি ডায়াগ্রাম ফর এন্ডোথার্মিক,
বা আগের দিন যে ডায়াগ্রামটা গেছিলাম ওর মধ্যে চাইলে অ্যাড করতে পারিস, কিন্তু ওখানে জায়গা হবে বলে আমার মনে হয় না। তো এন্ডোথার্মিক রিয়াকশানে আমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কীরকম ছিল, এক্স অ্যাক্সিসে আমি নিয়েছি হচ্ছে কাকে, প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান, এক্স অ্যাক্সিসে আমার কে গেছে প্রোগ্রেস অফ রিয়াকশান, আর ওয়াই অ্যাক্সিস আমার গেছে হচ্ছে এনার্জি। রিয়াকশান হচ্ছে আমার এন্ডোথার্মিক, তার মানে কি এটা ছিল সবার স্টার্টিং ম্যাটেরিয়াল, প্রোডাক্টের এনার্জি আমার কী হবে, বেশি হবে না কম হবে, এন্ডোথার্মিকে বেশি হবে, তার মানে আমার প্রোডাক্টের এনার্জি সাপোজ এইখানে, এটা হচ্ছে আমার প্রোডাক্টের এনার্জি, পিডিটি ফর প্রোডাক্ট। গ্রাফটা আমার কীরকম হবে, পাহাড়ের চূড়ো ভাই, এই যে এইটা আমার কি ট্রানজিশন স্টেট, এইটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। আচ্ছা এইবারে দেখ, কথা বলিস না, স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমি সাপোজ যাচ্ছি কোথায় টিএস, এটা হচ্ছে আমার টিএস। স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমি যদি প্রোডাক্টে যাই, তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালকে এই গ্যাপটা টপকে যেতে হবে স্বাভাবিকভাবেই। তাহলে এই যে এনার্জি অফ অ্যাক্টিভেশন, কথা বলিস না, এই এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কী ছিল বলতো, স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যাওয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কী ছিল, স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যাওয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট মানে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন এনার্জি অফ অ্যাক্টিভেশন। আমি যদি উল্টোটা ভাবি, সাপোজ রিয়াকশনটা আমার ধর প্রোডাক্ট থেকে আমার ধর আমার স্টার্টিং ম্যাটেরিয়াল আবার ফিরে আসে, হতেই পারে যেটা আমার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে রিয়াকশন হয়, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা হয়, তাহলে সেক্ষেত্রে আমার ব্যাকওয়ার্ডে যদি হতে হয় রিয়াকশনটাকে, তার মানে প্রোডাক্ট আমার এখানে ফিরে আসবে, তার মানে প্রোডাক্টকে তখন আমার দেখ এই পাহাড়টা ব্যারিয়ারটা ক্রস করে আসতে হবে না একইভাবেই। তাহলে এটা আমার কি হলো বলতো, এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন, বুঝলি? তাহলে আমি স্টার্টিং মেটেরিয়ালের রেসপেক্টে যখন করছি, সেটা আমার কি হচ্ছে, এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর ফরওয়ার্ড রিয়াকশন। আর যখন আমি এই দিকে দেখছি, তখন আমার এটা কি হচ্ছে, এটা ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন, এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন। বোঝা গেছে ব্যাপারটা? তো আমার একই হলো। তাহলে ভাই ব্যাকওয়ার্ড মানে কি, প্রোডাক্ট আমার স্টার্টিং মেটেরিয়াল ফিরে আসবে, তাহলে প্রোডাক্টকে আমার এই পাহাড়ের চূড়ো ক্রস করে আবার আসতে হবে, তাহলে প্রোডাক্টের জন্য তো আমার তখন এনার্জি অফ অ্যাক্টিভেশন হলো এটা, এটা হচ্ছে আমার প্রোডাক্টের এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে এটা হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর স্টার্টিং ম্যাটেরিয়াল মানে ফর ফরওয়ার্ড, আর এটা হচ্ছে আমার কি এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর ব্যাকওয়ার্ড। বুঝতে পেরেছিস? এ হচ্ছে আমার পাহাড়ের গল্প বেসিক্যালি। আচ্ছা এখন একটা জিনিস তোর দেখ, এই গ্রাফটা দেখে একটা প্রশ্ন মনে হওয়া উচিত ছিল, সেটা কি প্রশ্ন ভাই, এই যে এই অ্যাক্সিস থেকে আমি কেন স্টার্টিং ম্যাটেরিয়ালটা একদম তুলে এঁকেছি, আমি কেন স্টার্টিং ম্যাটেরিয়াল এখান থেকে স্টার্ট করিনি? তার কারণ কি, এদিকে তাকা দেখ, স্টার্টিং ম্যাটেরিয়ালে একটা এনার্জি অবভিয়াসলি নিজে থেকেই ছিল। কোন এনার্জি? এটাকে বলা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়ালে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি স্টার্টিং ম্যাটেরিয়াল আগে থেকেই ছিল। কেন? আরে ভাই কারোর তো ইন্টারনাল এনার্জি পৃথিবীতে ছিল না, সবার মধ্যে এনার্জি আছে। কী কী এনার্জি আছে বলতো? এর মধ্যে ইলেকট্রন ঘুরছে, ভাইব্রেশনাল এনার্জি আছে, রোটেশনাল এনার্জি আছে, সব রকমের এনার্জি আছে, ঠিক আছে? রোটেশনাল, ট্রান্সলেশনাল, কাইনেটিক সব মিলিয়ে মিশে আছে এর মধ্যে। তার মানে এই যে পার্টটা বেসিক্যালি, কোন পার্টটা, আমি ধর এইটা যদি জিরো ভাবি, তো এখান থেকে যে এই গ্রাফটা, এটা কার বেসিক্যালি, এটা হচ্ছে কি বলতো, ইন্টারনাল এনার্জি অফ স্টার্টিং ম্যাটেরিয়াল। বোঝা গেছে? এটা হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি অফ স্টার্টিং ম্যাটেরিয়াল। আর এই যে ভাই প্রোডাক্টের এখান থেকে এই যে গ্যাপটা, এটা আমার কি ইন্টারনাল এনার্জি ফর প্রোডাক্ট। এটা হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি ফর প্রোডাক্ট। তার মানে স্টার্টিং ম্যাটেরিয়ালকে একটা এনার্জি গেইন করে আমার যেতে হয় কোথায়, টিএসএ। সিমিলারলি প্রোডাক্টকে একটা এনার্জি গেইন করে আমার টিএসএ যেতে হয়। এই গ্রাফের মধ্যে থ্রেশহোল্ড এনার্জি কোনটা? থ্রেশহোল্ড এনার্জি মানে কি বলতো? থ্রেশহোল্ড এনার্জি মানে হচ্ছে যে অ্যামাউন্টের এনার্জির জন্য আমার কলিশনগুলো এফেক্টিভ কলিশন হবে, সেটা তোমার থ্রেশহোল্ড এনার্জি ছিল। থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে বেসিক্যালি এই টিএস থেকে এই পুরোটা হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি। এইটা হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি। টিএস থেকে এই পুরোটা হচ্ছে আমার একদম বেস থেকে পুরো টিএস অবধি পুরোটা হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি, ঠিক আছে? বেস থেকে পুরোটা হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি। তাহলে বেস থেকেই পুরোটা হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জি। হয়ে গেছে? আচ্ছা এইবারে চল কোশ্চেনটা ফিরে আসি। তাহলে বুঝতে পেরেছিস কোনটা থ্রেশহোল্ড, কোনটা ফর ফরওয়ার্ড, কোনটা ফর ব্যাকওয়ার্ড। এবারে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন নাম্বার 16, ইন আ রিভার্সেবল এন্ডোথার্মিক রিয়াকশন, যদি এটা এক্সোথার্মিক হতো তাহলে কি হতো? এক্সোথার্মিক হলে কি হতো ভাই, প্রোডাক্টটা নিচে হয়ে যেত এখানে, বাকি তো আমার সবই সেম থাকতো, ঠিক আছে? ইন আ রিভার্সেবল এন্ডোথার্মিক রিয়াকশন দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন, তার মানে এই সবুজটা
ইজ হাইয়ার দ্যান দ্যাট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। এক্স্যাক্টলি, ফরওয়ার্ডের এনার্জি অফ অ্যাক্টিভেশন ব্যাকওয়ার্ডের থেকে বেশি, তাহলে অ্যাসারশন আমার ঠিক আছে। রিজন কি বলছে? দ্য থ্রেশহোল্ড এনার্জি অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। না ভাই, একটা রিয়াকশনের থ্রেশহোল্ড এনার্জি কিন্তু ফিক্সড, থ্রেশহোল্ড এনার্জি কিন্তু আমার ফিক্সড। দেখ এই যে এইখান থেকে এটা টিএসে পৌঁছানোর যে এনার্জি, এটা কিন্তু আমার ফিক্সড। তার মানে থ্রেশহোল্ড এনার্জি কিন্তু আমার ফিক্সড, বুঝতে পেরেছিস? তার মানে থ্রেশহোল্ড এনার্জি কিন্তু আমার ফিক্সড থাকে। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের এনার্জি অফ অ্যাক্টিভেশন আমার চেঞ্জ হতে পারে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের এনার্জি অফ অ্যাক্টিভেশন আমার চেঞ্জ হতে পারে, কিন্তু থ্রেশহোল্ড হচ্ছে আমার ফিক্সড। তার মানে এটার অ্যাসারশন ঠিক আছে, বাট রিজন রং। হ্যাঁ, অপশান কোথায় আছে? উপরে আছে। অপশান অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, অপশান সি। আচ্ছা, এবার বোঝা গেছে এটা? কোশ্চেন নাম্বার 16। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21। ঠিক আছে ভাই, রেট অফ রিয়াকশন অ্যান্ড রিয়াকশন রেট কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স পারবি লিখতে। কোশ্চেন নাম্বার 28-এর 2। কোনটা? হ্যাঁ বল। হ্যাঁ, বেসিক্যালি কোশ্চেন নাম্বার 28-এর 2 কি বলেছে ভাই? ক্যাটালাইটিক রিয়াকশন রিকোয়ার্স লেজার টাইম দ্যান নন ক্যাটালাইটিক রিয়াকশন। মানে কি ভাই, ক্যাটালিস্ট অ্যাড করলে আমার রিয়াকশন কমপ্লিট হতে কম টাইম লাগে। কেন কম টাইম লাগে? কারণ এনার্জি অফ অ্যাক্টিভেশন কমে গেছে। তো এনার্জি অফ অ্যাক্টিভেশন যদি কমে যায়, তাহলে আমি ইজিলি ভাই টিএসে পৌঁছাতে পারবো, ওখান থেকে ইজিলি আমি প্রোডাক্টে পৌঁছাতে পারবো। ঠিক আছে, এবার এটা তুই কীভাবে লিখবি? ও যেভাবে বলেছে ওইভাবে লিখতে পারিস, এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে। নাহলে আমি এটা পাঠিয়ে দেবো, সেখানে আমি বলবো যে কলিশন তো আমার একই আছে, তাহলে প্রবাবিলিটি বেড়ে গেল। বেসিক্যালি প্রবাবিলিটি বেড়ে গেছে টিএসটায় পৌঁছানোর রিয়াকশনের স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো। যদি আমার এই যে ভাই পাহাড়ে চলে যদি নেমে যায়, তাহলে আমার কী হবে? দেখ, ধর আমার ধাক্কি হচ্ছিলো, মলিকুলের মধ্যে কলিশন তো হচ্ছে, কলিশন হয়ে যে মলিকুলগুলো বেসিক্যালি এখানে পৌঁছাতে পারছে তারাই প্রোডাক্টে যাচ্ছে। তো আমার যদি এই পাহাড় যদি নিচে নেমে যায়, তাহলে কী হবে? প্রবাবিলিটি অফ মলিকুলের দেখ পাহাড়ে পৌঁছানোর প্রবাবিলিটি বাড়বে, তো আমার কলিশনের সেই প্রবাবিলিটিও বেড়ে যাচ্ছে ভাই পাহাড়ে পৌঁছানোর। তাহলে আমি সেটা লিখতে পারি যে কলিশনের প্রবাবিলিটি যেহেতু বাড়ছে টিএস অ্যাচিভ করার, তাহলে ওই জন্য আমার কম টাইমে বেশি প্রোডাক্ট ফর্ম হচ্ছে, যেহেতু এনার্জি অফ অ্যাক্টিভেশন কম হচ্ছে। এটা আমি লিখে পাঠিয়ে দেবো। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? স্পন্টেনিয়াসের মধ্যে কেন বলবো বলতো? স্পন্টেনিটি বেড়ে যাচ্ছে, তাহলে সেটা মানে ফিজিক্যাল সেন্সটা কি হয়? স্পন্টেনিয়াস আর ফিজিক্যাল সিগনিফিকেন্স, তাই তো? ক্লাসের পরে দাঁড়িয়ে বলছি, ওটা থার্মোডাইনামিক্স দিয়ে বেশ ভালো বলা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন সেকশন ডি এর কোশ্চেন নাম্বার 29। দ্য রেট অফ রিয়াকশন। গল্প বলেছে ভাই কী সব? হোয়াট ইজ অ্যাভারেজ রেট অফ রিয়াকশন। ঠিক আছে, অ্যাভারেজ রেট ডেফিনেশনটা আমরা পাঠানি, অ্যাভারেজ রেট পাঠিয়ে দেবো। রাইট টু ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য রেট অফ রিয়াকশন। এটা তো ভাই পাঠিয়েছি, হ্যাঁ বলবি। ফর দি রিয়াকশন, ঠিক আছে, খুব ভালো কথা। ফর দ্য রিয়াকশন এ টু বি, তারপরটা সেই একই এত টাইমস বাড়বে, ওটা কত টাইমস বাড়বে? ফর দ্য রিয়াকশন পি প্লাস 2Q, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। তো পরীক্ষাতেও কোশ্চেনে দিয়েছিলাম, দুটোকে অ্যাড করবি যা হবে তাই। ডিফাইন সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন উইথ অ্যান এক্সাম্পল। একদম লাস্ট, এবার হচ্ছে এই পিডিএফের একদম লাস্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড দ্য থ্রেশহোল্ড এনার্জি। এটা পাঠিয়ে দেবো, লিখে রাখবি। ঠিক আছে, তো অ্যাক্টিভেশন এনার্জি আর থ্রেশহোল্ড এনার্জি ডিফারেন্স পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা লাস্টেটা পেরেছিস? 33-2। কোনটা পাঠা বললাম? 33-1, তাই তো? থার্টি থ্রি টু কে করেছিস? 33-2 আর করেছিস? 33-2 আর কেউ? 28। ডিফারেন্স বিটুইন থ্রেশহোল্ড, এটা পাঠিয়ে দেবো, মার্ক করে রাখুন। ঠিক আছে, চল। দ্য ডিকম্পোজিশন অফ এ ইন্টু প্রোডাক্ট হ্যাজ এ ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট। কে এর ভ্যালু দেওয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড।
তার মানে T1-এ আমার দেওয়া আছে K1-এর ভ্যালু অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া আছে 60 কিলোজুল পার মোল। অ্যাট হোয়াট টেম্পারেচার উড রেট কনস্ট্যান্ট বিকামস এত। তার মানে K2-র ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে T2। ওই তো ভাই সেই log K1/K2 ইকুয়ালস টু EA/2.303 আর 1/T2 মাইনাস 1/T1 এর খেলা হবে। খেলে টেলে বার করবি, যা ভ্যালু আসছে বলিস কত আসছে তোর এসছে। অ্যান্সার আমার দেখা হয়নি। কোশ্চেন নাম্বার 33/2, তাই তো? ইন্দিরা গান্ধী চলো, এটা আমি ক্যালকুলেশন মাসে বলে ছেড়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী শেষ, জানুয়ারি আছে। ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রি বোর্ড, এখানে সোজা সোজা কোশ্চেন আছে এটাতে। আচ্ছা, জানুয়ারি আর ডিসেম্বরের প্রি বোর্ডের মধ্যে ডিফারেন্সটা বলছি। ডিসেম্বরের প্রি বোর্ড হচ্ছে তোর মানে মেন প্রি বোর্ডটা, ডিসেম্বরের প্রি বোর্ডে যারা ফেল করবে তাদের জন্য হচ্ছে জানুয়ারি প্রি বোর্ডটা, ঠিক আছে? রিটেস্ট বেসিক্যালি। আচ্ছা, জানুয়ারি প্রি বোর্ডের কোশ্চেন দেখ। দু পেজ, সেকেন্ড পেজে ফর আ জিরো অর্ডার রিয়াকশন, কোশ্চেন নাম্বার 6, ফর আ জিরো অর্ডার রিয়াকশন আ গ্রাফ অফ কনসেন্ট্রেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, তার মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম ইজ লিনিয়ার উইথ, কার সাথে লিনিয়ার? আচ্ছা, জিরো অর্ডার রিয়াকশানের কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ আমি করেছিলাম। এটি ইকুয়ালস টু A0 মাইনাস কেটি, এটি ইকুয়ালস টু A0 মাইনাস কেটি, এই হচ্ছে আমার ইকুয়েশন। তো ইন্টারসেপ্ট হচ্ছে আমার A0, তাহলে নন জিরো ইন্টারসেপ্ট আমার থাকবে, তার মানে নন জিরো ইন্টারসেপ্ট আমার অপশান সিতে আছে, আর দেখ ডিতে আছে। তাহলে নন জিরো ইন্টারসেপ্ট অ্যান্ড এ পজিটিভ স্লোপ। পজিটিভ স্লোপ থাকে কি? পজিটিভ স্লোপ থাকে না নেগেটিভ স্লোপ? এটি ইকুয়ালস টু A0 মাইনাস কেটি, তার মানে স্লোপ আমার কি আছে? মাইনাস কে, তাই তো? তার মানে আমার কি ভাই নেগেটিভ স্লোপ। আচ্ছা দেখ, দুটো অপশানের মধ্যে একটা তো নেগেটিভ স্লোপ দেয়নি, তার মানে প্রিন্টিং মিস্টেক আছে, সোজা কথা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? নন জিরো ইন্টারসেপ্ট অ্যান্ড আর নেগেটিভ স্লোপ। চল, নেক্সট হচ্ছে কোশ্চেন কোথায় আছে? কোশ্চেন নাম্বার 11, দ্য রোল অফ এ ক্যাটালিস্ট হয়ে গেছে অলরেডি। কোশ্চেন নাম্বার 20, ডিস্টিংগুইশ বিটুইন রেট এক্সপ্রেশন অ্যান্ড রেট কনস্ট্যান্ট, অর্ডার মলিকুলারের ডিফারেন্স বাই সব স্কুলেই মানে একবার করে আসে। কোশ্চেন নাম্বার 24, শো দ্যাট T half of a first order reaction is independent of concentration of the reactant, তো পারবো করতে। A first order reaction is completed